বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয় হলো যাকাত কাকে দিবেন। আল্লাহ পাক কোরআনে বলেন, যাকাত কেবল ফকির, মিসকিন ও সংশ্লিষ্ট কর্মচারীদের জন্য, যাদের চিত্ত আকর্ষণ করার উদ্দেশ্য, তাদের জন্য, দাস মুক্তির জন্য, ঋণে জর্জরিত ব্যক্তিদের জন্য, আল্লাহর পথে সংগ্রামকারী এবং মুসাফিরদের জন্য। এটা আল্লাহর নির্ধারিত বিধান এবং আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। নিম্নলিখিত ৮ খাতে যাকাতের অর্থ ব্যয় করা ফরজ। ১ নম্বরে হচ্ছে ফকির, যার নিসাব পরিমাণ সম্পদ নেই। ২ নম্বরে হচ্ছে মিসকিন বা নিঃস্ব ব্যক্তি, যার কাছে একবেলা খাবারও নেই। ৩ নাম্বার হচ্ছে যাকাত আদায়কারী কর্মচারী, সরকারিভাবে নিযুক্ত যাকাত আদায় ও বিতরণের কর্মচারী। ৪ নাম্বার হচ্ছে মন জয় করার জন্য নও মুসলিম, যাদের অন্তর ইসলামের প্রতি আকর্ষক তবে সামাজিক বা আর্থিকভাবে ইসলাম ধর্মে আসছে না, তাদের সাহায্য করা। ৫ নাম্বার হচ্ছে দাস মুক্তি, ক্রীতদাসকে মুক্তির জন্য। এই প্রথা এখন প্রযোজ্য নয়। ৬ নাম্বার হচ্ছে ঋণ মুক্তির জন্য, জীবনের মৌলিক চাহিদা পূরণের জন্য সঙ্গত কারণে ঋণগ্রস্ত ব্যক্তিদের জন্য ঋণ মুক্তির জন্য যাকাত প্রদান করা যায়। ৭ নাম্বার হচ্ছে ফি সাবিলিল্লাহ বা আল্লাহর পথে মুসলিম জনগণের কল্যাণকর যাবতীয় কাজ, যার ফলে দিন বা রাষ্ট্রের স্থিতি আসে এমন কাজ। ৮ নাম্বার হচ্ছে মুসাফির, মুসাফির অবস্থায় কোনো ব্যক্তি বিশেষ কারণে অভাবগ্রস্ত হলে ওই ব্যক্তির বাড়িতে যতই ধন সম্পদ থাকুক না কেন, তাকে যাকাত প্রদান করা যাবে। আল কোরআন এবং আল হাদিসের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরবর্তীতে পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর ভিডিওগুলো শেয়ার করুন। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।